হ্যালো এভরিওয়ান, আমি ঋত্বিকা। তোমরা দেখছো ঋত্বিকা লাইফস্টাইল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঋত্বিকা লাইফস্টাইলে সবাইকে অনেক ওয়েলকাম। আমার অনেকটা ভালোবাসা। আর এই ভিডিওটা হচ্ছে রোববারের ভিডিও, আর তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন হয়ে গেল ভিডিওটা শেয়ার করা হয়নি। আর এখানে দেখছো সকালের ঘুম ভাঙছে না, সকালবেলা উঠে সবাই ল্যাদ খাচ্ছে, যে দিদি রূপা সবাই। আমার বাড়ি ভর্তি লোক ছিল। আর এই কদিন এত ব্যস্ত ছিলাম লোকজন সবাইকে নিয়ে, আমি আর ভিডিও করব কি, এডিট করব, ভিডিও করব, কোনো কিছুই হয়ে ওঠেনি। দেখো না, তাই রোববারের ভিডিও আর তোমাদেরকে আজকে এডিট করে দেবো। আর কটা দিন যে কী সুন্দরভাবে কেটে গেল, সবাই মিলে হাসি ইয়ার্কি একসাথে থেকে মজা করে কীভাবে যে কেটে গেল। আর এখানে সকালবেলা রূপা চা করে নিয়ে চলে এসেছিলো, চা খেয়ে নিচ্ছি, তার সাথে আমি লুচি খাচ্ছি, চা লুচি। আর মা বাবাও এসেছিলো, মা বাবা এসেছিলো শনিবার দিন, এসে চলে গেছিলো। ভাই এসেছিলো শনিবার, ভাই ছিল, সবাই ছিল, ভাই দিদি এরা ছিল, আর মা বাবা এসেছিলো, চলে গেছিলো। আর কিট্টুদাও এসেছিলো, চলে গেছিলো। আর এখানে দেখো রূপা রান্না করছে, তাই ওকে একটু গ্লুকন্ডি জল করে দিলে, নে খা, খেয়ে শান্তি করে। এই কদিন আমাকে তো রান্না করে ঢুকতেই হয়নি, ওরাই সব করেছে, আমাকে কিচ্ছু করতে দেয়নি, রান্না বান্না সব কিছু ওরাই করেছে। আর যেহেতু আমরা নিরামিষ, কী খাবো রোজের এক নিরামিষ রান্না। আর এখানে দেখছো পান্তা ভাত, আমাদের পাচন ছিল। আর আমাদের জানো তো আগের দিন করে রাখতে হয়, পরের দিন একটু করে হলেও মুখে দিতে হয়। ভাত তরকারি আগের দিন পাচন বলতে সব কিছু সবজি দিয়ে করে রাখতে হয়। আর এখানে আমি একটু মুড়ি খেয়ে নিচ্ছি, আমি আর রূপা কিছুতে খাবে না, তাই আমাকে জোর করে তুই একটু খাও, আমি আর রুটি খাই। দিদি গেছিলো হচ্ছে বাড়ি, মামার বাড়িতে, আর এসেছিলো আবার দুপুরবেলা। আর যেহেতু আমার বড়মশাই আইসক্রিমের দোকান দিয়েছে, ওই জন্য সবাই মিলে এখানে বসে বসে এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর জানো তো সবাই বাড়ি চলে গেছে, কালকে সবাই বাড়ি চলে গেছে। দিদি তো তার আগে গেছিলো, রূপার বাড়ি তো কাছাকাছি, ও বাড়ি থেকে যাচ্ছিলো আর আসছিলো। আমাদের এখানে ঠাকুরের যেহেতু পুজো হয়, ভোগ দিয়েছিল। এই ভোগটা যে এত সুন্দর খেতে হয়েছিল কি বলো। আমি আর সোনামা ওই জন্য দুজনে বসে বসে ভোগকে নিচ্ছি, আর ওরা ভাত খেয়েছে। কী বলো তো, বাড়িতে লোকজন থাকলে না কীভাবে সময়টা কেটে যায়, বাড়ির সামনে পুজো, ওই জন্য সময়টা, এই 4টে দিন যে কী সুন্দর সময়টা যে কেটে গেল, যে কী বল। আর এই দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, পরেছি হচ্ছে একটা ব্ল্যাক আর শাড়ি। আর এখানে আমাকে ভিডিও সোনামা ধরে দিচ্ছে, আমি এখানে রেডি হচ্ছিলাম। আর এই যে সোনামাকে আমি সাজিয়ে গুজিয়ে দিয়েছি। যা গরম পড়েছিল এই কটা দিন, যে কী বলবো, এত প্রচণ্ড গরম পড়েছিল। আর এখানে আমি রেডি হয়েছি, দিদি আর রূপা বাইরে দাঁড়িয়ে আছে, ওরা তো রেডি হয়ে গেছে, ওর বাইরে দাঁড়িয়ে আছে। আমি সোনামাকে রেডি করতে গিয়ে একটু আমার দেরি হয়ে গেল, বললাম তাহলে তোরা বাইরে গিয়ে দাঁড়া, আমি বেরোচ্ছি তারপরে। আর এখানে দেখো সোনামা বেরিয়ে আছে, ও আবার ভিডিও করছে, নিজে একটু ভিডিও করে নিল, সবার ভিডিও করে দিল বেরিয়ে। দিদি দুদিন থেকে বাড়ি চলে গেছিলো, দিদি একটু মনটাও খারাপ হয়ে গেছিলো, বাড়ি যাবে, কিন্তু সোনামার পড়া স্কুল সব ছিল বলে ওকে বাড়ি যেতে হলো, নাহলেও থাকতো। একটু মনটাও জানো তো খারাপ হয়ে গেছিলো যে বাড়ি চলে যাচ্ছে বলে, যে সবাই এখানে আছে, মজা হচ্ছে, একসাথে কাটানো, এত মজা এত কিছু, ওই জন্য চলে গেল। বললাম থাক, কিছুতে থাকলো না। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, বান্টি একটু ঘরে গেছিলো বলে আমি একটু দোকানে বসেছিলাম, আর ওইদিকে ওরা রান্না করছিলো। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও, সেজেগুজে দুজনে বসে আছি, যেহেতু দিদি বাড়ি চলে গেছে। চলো বন্ধুরা, ভিডিও আছে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমারই তো সব শস্য পড়েছে।